তো অ্যাওয়ার্ড জিনিসটাই তো ভালো। আসলে আমাদের যে অ্যাক্টিং করার যে জায়গাটা, আমরা যে অ্যাক্টিং করি সেটার আগ্রহটা বাড়িয়ে দেয়। যখন আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হয় অ্যাক্টরসকে, তখন আরও মনে হয় যে আমরা আরও বেশি করে অ্যাক্টিং করি, বেশি বেশি করে কাজ করি। তো অ্যাওয়ার্ড জিনিসটা আসলে মজা। গত বছরের কোনো প্রোগ্রামে হ্যাঁ, আমার তো অনেক প্রোগ্রামেই যাওয়া হয়। দেশের বাইরেও যায় আমাদের জন্য। কিছুদিন আগে একটা award নিয়ে আসলাম। যাওয়া হয়। হ্যাঁ, দেশের বাইরে থেকে এটা একটা মিউজিক্যাল ফিল্ম ছিল। মালয়েশিয়ান ছিল কো-আর্টিস্ট, আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম। খুব ভালো লেগেছে কাজটা করে। তারপরে ওখানকার একটা মানে মালয়েশিয়ান একটা স্কুলে একটা ডান্স প্রোগ্রামের অনুষ্ঠান ছিল, সেটাও করেছি। এনটিভি যে মালয়েশিয়ার যে এনটিভি আছে করেছি, আমার স্কুল থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর এনটিভিতে আমার একটা নাটক গিয়েছে তপস্বিনী, সবাই মিলেই কাজটা করেছে, দুর্দান্ত কাজটা হয়েছে। আর প্রত্যেক বছরে এনটিভিতে রবীন্দ্র জয়ন্তীতে আমার নাটকটা যায়। এবার ঈদে এবার ঈদ আসলে প্রতি বছর আমি গ্রামে ঈদ করতে ভালো লাগে। গ্রামের সহজ সরল মানুষদের নিয়ে তেমন একটা পরিচিত কেউ নেই, আর সবার আছে পরিচিত বা ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। আমার গ্রামের মানুষের সাথেই ঈদ করতে খুব ভালো লাগে। এইবার ঈদ করা হয়েছে আমার ঢাকাতে। আমার কিছু কাজ ছিল, মিডিয়ার কাজ, এই কারণে নিজেদের জন্য ঢাকাতে ঈদ করেছি। এবার ঈদে তো অনেকগুলো রিলিজ হয়েছে, এখন পর্যন্ত কোন মুভি দেখা যাচ্ছে? আমি ফার্স্ট দেখেছি প্রিন্স, এখানে শাকিব খান বলে কথা। আর সেকেন্ড দেখেছি হচ্ছে পেশার কুকার। দুর্দান্ত ছিল রাখি ভাইয়ের পেশার কুকার। মানে হিরো ছাড়া এত সুন্দর হতে পারে আসলে পেশার কুকার না দেখলে কেউ বুঝতে পারে না। আর প্রিন্স আসলে আমার কাছে সত্যি কথা বলতে, সত্যি বলবো না কিন্তু কোনটা আচ্ছা তাহলে সত্যিটাই বলি। যেহেতু আমরা মিডিয়ার মানুষ, আবার বললেও খারাপ দেখা যায়, না বললেও হয় না। কিং খান বলে কথা, শাকিব খান ওনারও আসলে মাথায় রাখতে হবে যেহেতু কস্টিউমটা কেমন করবে, গেটআপটা কেমন থাকবে, লেয়ারটা কেমন থাকবে, কি গল্পে উনি কাজ করবে সেই গল্পটাও তো ওনার মাথায় রাখতে হচ্ছে। যেহেতু ওনার আর ভুল করার সময় নেই, আগে অনেক ভুল করছে। এই তো রিসেন্টলি কয়েকটা সিনেমা দিয়ে উনি আবার কাম করেছে। আমার মনে হয় ওনার গল্প বেছে